কতক্ষণ লাগবে মোটামুটি হতে? আধা ঘন্টা মিনিমাম। আমরা যাচ্ছি একটু পাহাড় দেখতে। ওয়েদারটা বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে কিন্তু সাথে রোদও আছে। আমি আপাতত সবার লাস্টে আছি বিকজ আই এম ব্লগিং। আমরা জাস্ট হাঁটতে 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 যাচ্ছে। তো চলো একটু পাহাড় ঘুরে দেখা যাক। এখানকার ইউনিকনেস হলো এখানে চারিদিকে খালি লাল মাটি, বেসিক্যালি ব্রাউন ব্রাউন মাটি দেখতে পাচ্ছি। গাছ দুটো খুবই সুন্দর লাগছে। তো মাঝখানে রাস্তাটা ছোট্ট বাছুরকে পেয়েছিলাম। তো এই রাস্তায় অনেক কটা বাছুর, ও বাছুর না সরি ছাগল, ওখানে ছোট্ট ছাগল বাচ্চা পেয়েছিলাম, সেটাকে কোলে নিয়ে ছবি তুললাম। তো আমরা এখন হাঁটছি আপাতত। উই আর এক্সপ্লোরিং দ্য প্লেস, লেটস গো। এই জায়গাটাতে পরপর পরপর অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। তো আমরা সেখানেই হেঁটে চলেছি, আপাতত ছবি তুলছি। সুন্দর কতগুলো গরু বসে আছে, একজন পোজ দিচ্ছে রাইট নাও। আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমরা আপাতত রাম মন্দিরে। সো দিস ইজ ইট। আমরা চলে এসেছি ময়ূর পাহাড় দেখতে। আপাতত ময়ূর আছে কিনা জানি না, চলো গিয়ে দেখা যাক। তো আমি আর মমি একটু আগে চলে এসেছি, ঢুকে গেছি এখানে। ওরা এখনো ওই রাস্তায় হাঁটছে, তারপর আসবে। তো এখানে প্রচুর গাড়ি রয়েছে, লোকে মানে অলরেডি এসে। আমার একটা ট্র্যাম্পোলিন দেখতে পাচ্ছি, যেটা আমার মমির খুবই ওরা চড়তে ইচ্ছা করছে, বাট চাই না বাবাদেরকে দেবে কিনা ট্র্যাম্পোলিনে চড়তে। যাই হোক, পাহাড়ে উঠে দেখা যাক কি আছে, কিছু তো অ্যাটলিস্ট বাকি থাকবেই। এখানে গাড়ি পার্ক করার জায়গা, প্লাস বাইরে কিছু বেশ খাবার দোকানও রয়েছে। আর ওইখানটা আপাতত এন্ট্রেন্স। চলো ভেতরে ঢোকা যাক। দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। রোদের মধ্যে আমাদের আজকে ট্রেক হয়ে যাচ্ছে। কষ্টকর ট্রেক। আগে কোনো ট্রেক করেছিস? আচ্ছা, ফার্স্ট আমি আগে ট্রেক করেছি। তো আবার এখানে ময়ূর কথা হচ্ছে। আমরা আছি ময়ূর পাহাড়ের টপে অলমোস্ট। ভিউটা দারুণ। তো এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছি। এবার আমরা যাবো ওই উপরে, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে। আমরা তো ওখানে যাবো, তো টপ থেকে ভিউ পয়েন্টে কিরকম ভিউ দেখা যায় সেটা দেখবো। তো চলো উঠছি আপাতত ময়ূর পাহাড়ের টপে। এসে গেছি আমরা আপাতত, বাস আর একটুখানি। ও ব্যথা হয়ে গেল, হাঁপিয়ে গেছে, বসে পড়েছে সায়ন ওখানে। এসে গেছি টপে। এই যে ওয়াচ টাওয়ার, উপরে উঠে দেখতে হবে। পায়ের অবস্থা খারাপ, প্রচুর হেঁটে নিয়েছে, প্রচুর সিঁড়ি ছড়ে নিয়েছে। ওরা তো রাইট নাও উঠছি ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে। এখান থেকে পুরো অযোধ্যার ভিউ দেখা যাচ্ছে প্রায় কিছু অনেকটাই। আমরা ময়ূর পাহাড় দেখে নেমে আসছি। এবার আর একটু জাস্ট হাফ রাস্তা বাকি, আর কিছুটা নেমে তারপর আমরা আমাদের হেঁটে হেঁটে আবার হোটেলে ফিরে যাবো। দিয়ে চান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে। তারপর যদি আবার বিকেলে এনার্জি থাকে তাহলে আমরা বিকেলে আবার বেরোবো। ময়ূর একটা দেখতে পাইনি, একটা পাখিও চোখে পড়েনি, খালি গরু আর বাছুর চোখে পড়েছে পাই দেবে। ময়ূর পাহাড় নাম, কিন্তু ময়ূর কিন্তু একটাও নেই। And right now আমরা আইসক্রিম খাচ্ছি, পিস্তা, মাদারটের পিস্তা। যাই হোক, অনেকক্ষণ রোদে হাঁটা গেছে, তো একটু তো জিরাতেই হবে, একটু ঠান্ডা খেয়ে। আমরা নাও আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। এবার গিয়ে চান খাওয়া করতে হবে। এটা খাওয়া স্টার্ট কর, তারপর দেখা যাবে কি হচ্ছে। খানা তুলে দেবো। আমাদের লাঞ্চ কমপ্লিট, একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা নিয়েছিলাম ভেজ থালি, অ্যান্ড ভেজ থালিটা একটু বেশি সাদা মাথা লাগছিল, তো ওর সাথে আমরা অমলেটও নিয়ে নিয়েছিলাম। গুড ইভিনিং গাইস, হ্যালো গাইস, এই যে আমরা সব অনুগুলো। ওকে, সো আজকে পুরুলিয়াতে আমাদের এখানে ফার্স্ট ডে, অ্যান্ড আজকে আমাদের এখানে বনফায়ার হচ্ছে। উই উইল হ্যাভ সাম রোস্টেড চিকেন। So
খাট্টো পার্টি। তো চলো, আমরা অনেক কষ্টে মানে দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিছানা ছেড়ে আর কোনো মতে উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, ডেকে ডুকে সবাই তুলে আনা হয়েছে, সবাই আপাতত আমরা বাইরে আছি। চলো একটু এখানে ঠান্ডার মজা নেওয়া যাক। ঠান্ডা মানে ভালোই ঠান্ডা, মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে। ওই যে আপাতত ওখানটা গাছে পুরো লাইট দেওয়া, ওখানটায় আগুন জ্বালানো হয়েছে, বনফায়ার করা হয়েছে। চলো গাইস, ওই যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আমাদের রুম আছে, তারপর এখানটা ওদের ফুডের এরিয়া, এখানে সব খাওয়া দাওয়া হয়। সকালে আমরা এখানে ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি। বাকি ওদের ওখানে দুটো দোলনা চড়ানো আছে, বেশ সুন্দর, চারিদিকে অন্ধকার। সকালে বেশ গরম ছিল, এখন বেশ ঠান্ডা। কতক্ষণ লাগবে মোটামুটি হতে? আধা ঘন্টা মিনিমাম। তো আমাদের চিকেন রোস্ট এখানে বসিয়ে দেওয়া হয়েছে। হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটস মতো লাগবে এটা পুরো রোস্ট হতে, দেন উই ক্যান হ্যাভ ইট। ফুল চিকেন রোস্ট, নাইস। আমাদের রোস্টেড চিকেন হয়ে গেছে, এবার বাকি শুধু খাওয়া দাওয়া শুরু করা। কি এটা চাদর নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। জীবনে কি আছে আজ আছে কাল আমি একটা বাজা। I need to learn that. I can't do that. गुलशन में गुल खिलते हैं जब शहर में मिलते हैं और तुम